श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন ১২৫ স্মরণে মননে বিশ্লেষণে গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৩৪৬। গ্রন্থ পরিক্রমায় উদ্বোধন পত্রিকা। উদ্বোধন পত্রিকায় বৌদ্ধ দর্শনের পাশাপাশি শ্রী চৈতন্য বিষয়েও সমধিক উৎসাহ দেখা গিয়েছে। ১৩৬৬ এর চৈত্র সংখ্যায় স্বামী অবযোজানন্দ লিখেছিলেন এক বিস্তৃত রচনা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গদ্য সংস্করণ প্রথম খণ্ড আদি লীলা গ্রন্থ বিষয়ে। এই বইয়ের অনুবাদক ছিলেন কুমুদরঞ্জন ভট্টাচার্য। চরিতামৃত গ্রন্থের আদি লীলা অংশ পড়ে স্বামী অবযোজানন্দ আশা প্রকাশ করেছিলেন যে এর মধ্য ও অন্ত লীলাও প্রকাশিত হবে। পরবর্তীকালে হয়েও ছিল তা। তিনি আরও লিখেছিলেন, বিশ্বের শ্রেষ্ঠ ধর্মসাহিত্যের অন্যতম এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ পৃথিবীর সর্বযুগের সর্বকালের শান্তিকামী মানবের নিকট চির আদরণীয়। উৎস উদ্বোধন চৈত্র ১৩৬৬ পৃষ্ঠা ১৬৩। স্বামী অভেদানন্দ লিখেছিলেন থটস অন ফিলোসফি অ্যান্ড রিলিজিয়ন শীর্ষক এক মহাগ্রন্থ। স্বামী মহানন্দ ১৩৬৬ এর অগ্রহায়ণ সংখ্যায় সেই গ্রন্থ বিষয়ে লিখলেন, দর্শন বা ধর্মপুস্তক কেবলমাত্র পাণ্ডিত্যের দ্বারাই রচিত হইলে কোথায় যেন একটা ফাঁক থাকিয়া যায়। কিন্তু ওইসব পুস্তক রচনায় যদি পাণ্ডিত্যের সঙ্গে নিজস্ব উপলব্ধির গঙ্গা যমুনা সঙ্গম হয়, তাহা হইলে উহা এক তীর্থক্ষেত্রের পবিত্রতায় পরিপূর্ণ হইয়া পাঠককে সেই তীর্থস্থানে পূত ও পরিচ্ছন্ন করিয়া উপলব্ধির কেমন এক অননুভূতপূর্ব আস্বাদনের রস যোগায়। উৎস উদ্বোধন অগ্রহায়ণ ১৩৬৬ পৃষ্ঠা ৬৪৮। এর বছর দুয়েক আগেই মহীশূরের প্রবীণ দার্শনিক ভি সুব্রহ্মণ্য আয়ার এর গ্রন্থ দ্য ফিলোসফি অব ট্রুথ অর তত্ত্বজ্ঞানা এর সমালোচনা প্রকাশিত হয়েছিল উদ্বোধন পত্রিকায় বৈশাখ ১৩৬৪ সংখ্যায়। বিস্তৃত আলোচনা করেছিলেন স্বামী শ্রদ্ধানন্দ। সুব্রহ্মণ্য আয়ার তত্ত্ব ও মতবাদের মধ্যে পার্থক্য দেখিয়েছিলেন। লিখেছিলেন, মানুষ বুদ্ধিবৃত্তি ও কল্পনা দিয়ে অজস্র মত তৈরি করতে পারে। এক মত অন্য মতকে খণ্ডনও করতে পারে। তত্ত্ব কিন্তু তা নয়। মানুষের কল্পনা নির্ভর নয় তত্ত্ব। তা পুরুষতন্ত্র নয়, বস্তুতন্ত্র। তত্ত্ব দেশ কাল ও কার্যকারণের অধীন নয়। স্বামী শ্রদ্ধানন্দ তাঁর আলোচনায় চমৎকার বিশ্লেষণ করেছিলেন সুব্রহ্মণ্য আয়ারের দর্শন। ১৩৫৭ এর অগ্রহায়ণ সংখ্যায় প্রকাশিত হয়েছিল আরও একটি গুরুত্বপূর্ণ বইয়ের সমালোচনা। গ্রন্থের নাম অ্যান ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি। লেখক সতীশচন্দ্র চট্টোপাধ্যায় ও ধীরেন্দ্র মোহন দত্ত। দুজনেই দর্শনের অধ্যাপক। প্রথমজন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ও দ্বিতীয়জন পাটনা বিশ্ববিদ্যালয়ের। রমণীকুমার দত্তগুপ্ত গ্রন্থটির বিষয়ে আলোচনা করেছিলেন। চারবাক, বৌদ্ধ, জৈন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা ও বেদান্ত দর্শনগুলির
অনুপুঙ্খ বিশ্লেষণ ছিল এই সুলিখিত গ্রন্থে। আর 1357 বঙ্গাব্দে মাঘ সংখ্যায় গোপিকামোহন ভট্টাচার্য আলোচনা করেছিলেন যোগেন্দ্রনাথ তর্ক, সাংখ্য, বেদান্ত তীর্থ প্রণীত প্রাচীন ভারতে দণ্ডনীতি গ্রন্থটির বিষয়ে, যে গ্রন্থে ভারতীয় সভ্যতার উৎস বেদ থেকে আরম্ভ করে রামায়ণ, মহাভারত, অর্থশাস্ত্র, নীতিশাস্ত্র, কাব্যসাহিত্য পর্যন্ত প্রচুর দৃষ্টান্ত সংগ্রহ করে গ্রন্থকার প্রাচীন ভারতের রাষ্ট্রীয় চরিত্র ও আদর্শ ব্যাখ্যা করেছিলেন। 1353 বৈশাখ সংখ্যায় স্বামী নির্লেপানন্দ ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত অনুদিত মিস্টিক টেলস অফ লামা তারানাথা গ্রন্থটির সমালোচনা করে জানিয়েছিলেন যে বৈচিত্র্যময় ভারতবর্ষের সামাজিক ইতিহাস বিশ্লেষণ করতে হলে লামা তারানাথের বৌদ্ধ তন্ত্রবাদ অবহিত হওয়া প্রয়োজন। উৎস উদ্বোধন, বৈশাখ 1353, পৃষ্ঠা 218। এই বৌদ্ধ তন্ত্রবাদ নানা কৃষ্টির সংমিশ্রণে তৈরি। চক্র, মুদ্রা, ক্রিয়াকলাপ, তুকতাক, মারণ উচ্চাটন, ম্যাজিক, অলৌকিক, সিদ্ধাই ইত্যাদির এক অতি জটিল সংশ্লেষ এই তন্ত্র। ভূপেন্দ্রনাথ এর যথার্থ পরিচয় উদ্ঘাটন করেছেন তাঁর এই গ্রন্থটিতে। এই কথা উল্লেখ করা নিতান্ত বাহুল্য যে উদ্বোধন পত্রিকার মুখ্য উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দের দর্শন প্রচার করা। স্বভাবতই এই মনীষীদের জীবন ও দর্শন বিশ্লেষণ করে ইংরেজি, বাংলা বা অন্য ভাষায় যেসব গ্রন্থ বা সাময়িক পত্র প্রকাশিত হয়েছে গত 120-30 বছর ধরে, তার সমালোচনা উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হবে। সেটাই স্বাভাবিক। ঘটেছেও সেই অমোঘ ঘটনা। এখানে আমরা রামকৃষ্ণ বিষয়ে লিখিত অল্প কয়েকটি গ্রন্থের উল্লেখ করছি। ক্রিস্টোফার রিসারুট একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রণয়ন করেছিলেন। গ্রন্থের নাম রামকৃষ্ণ অ্যান্ড হিজ ডিসাইপলস এবং সেটি অদ্বৈত আশ্রম থেকে প্রকাশিত হয়েছিল। 1372 শ্রাবণ সংখ্যায় স্বামী সত্যঘনানন্দ এই বইটির বিস্তৃত পরিচয় দিয়েছিলেন। ইসারুট ধর্মীয় সাহিত্য জগতে এক সুপরিচিত ব্যক্তিত্ব। গীতার সুন্দর ছন্দানুবাদ তিনি করেছিলেন। ইংরেজি ভাষাভাষীদের জন্য তিনি শ্রীরামকৃষ্ণের জীবনী লিখলেন এবং সেই রচনাকার্যে তিনি স্বামী প্রভবানন্দজি ও অন্যান্য কৃতী ব্যক্তির সাহায্য গ্রহণ করেছিলেন। স্বামী সত্যঘনানন্দ লিখেছেন, ধর্মজগতে শ্রীরামকৃষ্ণের অতুলনীয় দান আজ সর্বত্র স্বীকৃত। তার পাশ্চাত্য জীবনী লেখক মনীষী ম্যাক্সমূলার ও রোমা রোলাকে জীবনের এই দেব জীবনের অতলস্পর্শী গভীরতা বিস্মিত করেছে। আর্য ভারতের 2500 বছরের ইতিহাসে যাবতীয় ধর্মসাধনার প্রত্যেকটি মূল সত্য তিনি প্রত্যক্ষ করেছেন। উৎস উদ্বোধন, শ্রাবণ 1372, পৃষ্ঠা 381। শ্রীরামকৃষ্ণের জীবন অনবদ্য ও অভূতপূর্ব। ইসারুট তাঁর জীবনকে বলেছেন একটি ফেনোমেনন, যা রহস্যময় হলেও প্রত্যক্ষীভূত। 1359 শ্রাবণ সংখ্যায় স্বামী গম্ভীরানন্দ, বিশিষ্ট গবেষক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও সজনীকান্ত দাশের লেখা শ্রীরামকৃষ্ণ পরমহংস সমসাময়িক দৃষ্টিতে গ্রন্থটির সমালোচনা করেছিলেন। ব্রজেন্দ্রনাথ ও সজনীকান্ত কেউই ভক্তিমার্গে বিচরণ করতেন না। তারা খুব স্পষ্টভাবেই জানিয়েছিলেন যে সন্ন্যাসী ও গৃহী শিষ্য ভক্তদের স্মৃতিকথা তারা সচেতনভাবেই ব্যবহার করেননি। তারা শ্রীরামকৃষ্ণকে বুঝতে চেয়েছেন বিজ্ঞানসম্মত গবেষণা প্রণালী অবলম্বন করে। স্বামী গম্ভীরানন্দ তাঁর আলোচনায় এই দৃষ্টিভঙ্গিকে সমাদর করেও জানিয়েছিলেন, তথাপি
মনে হয় সাক্ষাৎ শিষ্যদের উক্তিকে আর একটু স্থান দিলে মন্দ হইত না। উৎস উদ্বোধন শ্রাবণ ১৩৫৯ পৃষ্ঠা ৩৮৬। মাস্টার মশাই মহেন্দ্রনাথ গুপ্ত লিখিত ৫ খণ্ডে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এর যথাযোগ্য সমালোচনা তো হয়েই ছিল উদ্বোধন পত্রিকায়, সে বিষয়ে আলাদা করে উল্লেখ করার বিশেষ প্রয়োজন নেই। কিন্তু স্বামী নিত্যাত্মানন্দ ১৬টি ভাগে যে শ্রীমদর্শন প্রণয়ন করেছিলেন, সেই তথ্য সম্পর্কে সাধারণ পাঠককে অবগত করা যেতে পারে। ১৩৭৯ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় একটি অস্বাক্ষরিত রচনায় এর অষ্টম ভাগ সম্পর্কে লেখা হয়েছিল, বর্তমান অষ্টম ভাগটির আশ্রয় ভগবান শ্রী রামকৃষ্ণদেবের ধর্ম সমন্বয়ের উদার অমৃতময়ী বাণী। উৎস উদ্বোধন জ্যৈষ্ঠ ১৩৭৯ পৃষ্ঠা ২৬৫। ১৩৯১ এর বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়েছিল দেবব্রত বসু রায়ের লেখা দেবালয়ে দেবালয়ে শ্রীরামকৃষ্ণ নামে একটি বই। গ্রন্থটির বিষয়ে লিখেছিলেন স্বামী চৈতন্যানন্দ। সমালোচক জানিয়েছেন বইটি একটু অন্য ধরনের। শ্রীরামকৃষ্ণ যেসব মন্দির, মসজিদ, গির্জা পরিদর্শন করেছিলেন, সেই ধর্মস্থানগুলির ইতিহাস ও পরিচয় লেখক এই গ্রন্থে সন্নিবেশ করেছেন। স্বামী লোকেশ্বরানন্দ এই গ্রন্থের উপযোগী ভূমিকাও লিখে দিয়েছিলেন। এই একই সংখ্যায় প্রকাশিত হয়েছিল রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ১৯৮০ সালের কনভেনশনের মূল্যবান রিপোর্টের বিশ্লেষণী প্রবন্ধ। এই ধরনের রিপোর্ট বা প্রতিবেদন উদ্বোধন এর সমালোচনা বিভাগে প্রায়ই প্রকাশিত হয়েছে। যদুগোপাল মুখোপাধ্যায়ের বিপ্লবী জীবনের কথা সকলেই জানেন। তার ভাই ধনগোপাল মুখোপাধ্যায়ও বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এরা সকলেই ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ ভক্ত। ধনগোপাল ১৯২৬ খ্রিস্টাব্দে লিখেছিলেন শ্রী রামকৃষ্ণ দ্য ফেস অফ সাইলেন্স নামে একটি বই। পরে এটির বঙ্গানুবাদ হয়েছিল। সে গ্রন্থের নাম শ্রী রামকৃষ্ণ নৈশব্দের রূপ। ১৩৯৭ বঙ্গাব্দে এই বইটিরও পরিচিতি দেওয়া হয়েছিল উদ্বোধন এ। জীবন মুখোপাধ্যায়ের গ্রন্থালোচনায় জানানো হয়েছিল যে লেখক খুব বেশি নতুন তথ্য প্রদান করেননি। কিছু ভুল তথ্য ইংরেজি বইতে ছিল, সেগুলির সংশোধন করা হয়েছিল। শ্রী রামকৃষ্ণ চর্চার সঙ্গে শ্রী শ্রী মা অর্থাৎ সারদা দেবীর জীবন ও কর্মকাণ্ড নিয়ে গবেষণা যে সংলগ্ন থাকবে, সে তো অনিবার্য ঘটনা। উদ্বোধন পত্রিকার নানা পর্বে শ্রী মাকে অবলম্বন করে লেখা অজস্র ছোট বড় গ্রন্থের আলোচনা প্রকাশিত হয়েছে। আপাতত আমরা সাম্প্রতিককালে প্রকাশিত কয়েকটি গ্রন্থের উল্লেখ করছি। স্বামী হিরণময়ানন্দ ১৩৮৬ এর পৌষ সংখ্যায় আলোচনা করেছিলেন অভয়া দাশগুপ্তের লেখা শ্রী শ্রী সারদা দেবী আত্মকথা গ্রন্থটির বিষয়ে। অভয়া দাশগুপ্তের পিতা ছিলেন শ্রী শ্রী মার প্রত্যক্ষ কৃপাধন্য বিনোদেশ্বর দাশগুপ্ত। তিনি রামকৃষ্ণদেবের অন্য পার্শ্বদেরও সঙ্গ লাভ করেছিলেন। ফলে অভয়া দাশগুপ্তের ভাণ্ডারে ছিল অজস্র তথ্য ও পৈতৃক স্মৃতি। এই গ্রন্থটির ৩টি অধ্যায়। কামারপুকুরে শ্রী শ্রী মায়ের বসবাসকাল পর্যন্ত প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ে আছে দক্ষিণেশ্বর যুগের কথা, আর তৃতীয় অধ্যায়ে আছে শ্রী রামকৃষ্ণের অন্তর্লীলার কথা। এছাড়াও রয়েছে ভক্তদের কথা এবং শ্রী মার স্বরূপ ও তাঁর কিছু কিছু বাণী প্রসঙ্গ। এই অসাধারণ আধ্যাত্মিক প্রজ্ঞাময় জীবন সম্পর্কে অভয়া দাশগুপ্ত যে অজস্র উপাদান তাঁর গ্রন্থে সন্নিবেশ করেছেন, তার গুরুত্ব অপরিসীম। স্বামী হিরণময়ানন্দ শুধু একটু আক্ষেপ করে বলেছেন
যে সমস্ত আকর গ্রন্থ থেকে এই আত্মকথাটি সংকলিত হয়েছে, পরিশিষ্টে সেই সব গ্রন্থের নাম ও নির্দিষ্ট পত্রাঙ্ক দেওয়া বিশেষ প্রয়োজন ছিল। উৎস: উদ্বোধন, পৌষ ১৩৮৬, পৃষ্ঠা ৬৮০। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।